সবারই একটা বাস জার্নিতে, নাইট জার্নিতে ভয় থাকে যে কিরকম ওয়াশরুম হবে, হাত মুখ ধোয়ার জায়গা আছে, তার ঠিক পাশেই হচ্ছে মহিলাদের টয়লেটের জায়গা, লেডিস টয়লেট। ফাইনালি বাসের মধ্যে উঠে পড়েছি, এটা হচ্ছে আমার সিট। এখান থেকে দেখছো বাইরেটা কি সুন্দর লাগছে দেখতে। 38 আর দেখেছো তো আমাদের হোস্ট করার জন্য আমাদের বাস হোস্টেসটা কিন্তু রেডি। কোনো ঝাঁকুনি সেরকম নেই, খুব মিনিমাম, মানে ট্রেনেও এর থেকে বেশি ঝাঁকুনি হয়। গুড আফটারনুন এভরিওয়ান। তো আজকে আমরা চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে, একদম অন্য রকমের একটা ভিডিও, যেটাতে কিনা আমরা শিলিগুড়ি থেকে কলকাতা অবধি ট্রাভেল করব, কিন্তু বাসে। এখন আর ট্রেনের জন্য ওয়েট নয়, আমরা বাসেই কিন্তু শিলিগুড়ি থেকে কলকাতা ডাইরেক্ট পৌঁছে যাব, একদম সিমিলার ফ্যাসিলিটিতে, বরং আমরা বলতে পারি আর অনেক বেশি ফ্যাসিলিটিতে। আর কোন ট্রাভেলের থ্রু দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে এই যে ইজি রাইড। এটা হচ্ছে ইজি রাইডের প্রিমিয়াম লাউঞ্জ, যেটা কিনা শিলিগুড়ি বাস স্টপ, যেটা তার ঠিক অপোজিটে। শিলিগুড়ি বাস স্টপের ঠিক পাশে দুটো হোটেল রয়েছে, একটা হচ্ছে হোটেল হেরিটেজ আর হোটেল ম্যানিলা, তার ঠিক অপোজিটেই আপনারা দেখতে পারবেন এই প্রিমিয়াম লাউঞ্জ। এবার এই প্রিমিয়াম লাউঞ্জ কিন্তু পুরোটাই এসি লাউঞ্জ, আর যেখানে কিনা আপনি আপনার লাগেজও প্রপারলি রেখে দিতে পারেন। যদি আপনার হাতে টাইম থাকে, আপনি ভাবেন একটু শিলিগুড়িতে কোথাও ঘুরবেন, তাহলে সেখানে আপনি লাগেজ রেখে তারপরে আপনি যেতে পারেন। তো এটাই হলো আমাদের এখনকার মেন ইনফরমেশন। বাকি ইনফরমেশন আমরা যখন বাসে উঠবো তখন আমরা দেখাবো। হ্যাঁ, এবার কোন বাসে যাচ্ছি? আমরা যাচ্ছি ইজি রাইডে 9600 ভলভো ফুল স্লিপার বাস, যেখানে কিনা সব ধরনের ফেসিলিটি ট্রেনের থেকে আরো অনেক বেটার। ঠিক আছে, আরো অনেক বেটার অ্যামিনিটিস এখানে রয়েছে। চলুন পরে সেটা শেয়ার করব, এখন চলুন যাই। তো এই যে দেখতে পাচ্ছ আমাদের বাস কিন্তু এসে গেছে, আর এই যে লেখা আছে 9600, হ্যাঁ, এসি ভলভো বাস এটা। এই যে আর এখানে দেখো দেয়া আছে এই যে ইজি রাইডের বাস, দেখতেই পাচ্ছ এত সুন্দর বাসটা বাইরে থেকে দেখতে, ভেতরটাও দেখাবো। আর হ্যাঁ, একদম রাইট টাইমে, মানে 6:10 তখন বাস এখানে এন্ট্রি হয়েছে, তারপরে লাগেজ তোলা হয়েছে। আর এই যে চলো তোমাদেরকে দেখাচ্ছি কোথায় লাগেজ এন্ট্রি করা হচ্ছে, একদম পুরো মানে এয়ারপোর্টের ছোট সংস্করণ বলা যায়। তো এই যে দেখো এটার ভেতরে যত লাগেজ গুলো ভরা হয়েছে একদম সুন্দরভাবে সিনক্রোনাইজ ওয়েতে, যে যার যতগুলো লাগেজ আছে পুরো গুনে গুনে ভরা হচ্ছে। তো সেটা নিয়ে কোনো ওয়ারিড থাকার কোনো ব্যাপার নেই। তো ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, এটা দেখে তো বেশ মনে বল পাচ্ছি যে হ্যাঁ, অবশ্যই বাসে খুব ভালো করে আমরা জার্নি করতে পারবো। তো এবার চলো, এবার ভেতরে গিয়ে দেখা যাক। আর বাইরে থেকে দেখতে পাচ্ছ কি দারুণ লাগছে দেখতে। আর এই যে এটা কিন্তু আমাদের পাইলটের জায়গা। কি মনে হচ্ছে, ট্রেনে উঠেছি না বাসে উঠেছি না এয়ারলাইন্সে উঠেছি, কোনটা জানাতে হবে। চলো চলতে থাকো। ঠিক আছে। LB 38 আর দেখেছো তো আমাদের হোস্ট করার জন্য আমাদের বাস হোস্টেসটা কিন্তু রেডি, আমাদেরকে স্বাগতও জানিয়ে দিয়েছে। চলো দেখা যাক আমাদের সিট নাম্বার কোথায়। ওকে, হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। ফাইনালি আমাদের সিট আমরা পেয়ে গেছি। কি দারুণ ব্যবস্থা দেখেছো, ওপর নিচ একদম দারুণ। এই যে এটা হচ্ছে এইটা, আমি জুতো খুলে ফেলেছি, এবার একটু দেখে নিই সিট নাম্বার। আউ দারুণ। এখানে আমি সিটের অ্যারেঞ্জমেন্ট পুরোটা একটু ভালো করে দেখাই। আমাদেরকে বাস হোস্টেস বলে দিয়েছে যে এই দুটো সিট নাম্বার আমাদের হচ্ছে আমাদের দুজনের। আর এ দেখো এখানে দেখায় LB লেখা আছে, মানে লোয়ার বার্থ, পুরো ট্রেনের মতো। 38, 37 এখানে W, মানে আমি একজন মহিলা আছি আর কি। তো ঠিক আছে, এবার একটু সিটে আরাম করে বসে যাক, তারপরে ভেতরের অ্যামিনিটিস গুলো দেখাচ্ছি তোমাদের।
ফাইনালি বাসের মধ্যে উঠে পড়েছি। এটা হচ্ছে আমার সিট। এখান থেকে দেখছি বাইরেটা কি সুন্দর লাগছে দেখতে। বাইরে দেখা তো ছেড়ে দিলাম, এই পুরো উইন্ডোটা দেখো। আমরা আবার এমার্জেন্সি এক্সিটের জায়গাটা পেয়েছি। এনিওয়ে, এমার্জেন্সি এক্সিটে একটা জিনিস বলে দিই, দাঁড়াও, এখানে দেখো একটা হ্যামার রাখা আছে, ঠিক আছে? যদি এটা দিয়ে ভেঙে আমরা কাঁচ ভেঙে বেরোতে হবে যদি কোনো অ্যাক্সিডেন্টাল কেস হয়। এটাও পাশাপাশি রাখা আছে, কিন্তু সমস্ত রকমের ব্যবস্থা আছে। আচ্ছা, এবার থেকে ভেতরের অ্যামিনিটিস গুলো তোমাদের একটু দেখাই। সেটা হচ্ছে এই যে টিভি, আমাদের দুজনের জন্য দুটো টিভি দেওয়া আছে। হ্যাঁ, মানে মারামারি হবে না, বাড়িতে যা খুশি দেখতে পারবে, দুজনের পুরো আলাদা আলাদা তোমরা চ্যানেল দেখতে পারবে। যেটা হয়, ও একরকম দেখে, আমার পছন্দ হয় না, আমি দেখি, ওর পছন্দ হয় না। এক রাত্রির জন্য যে যার নিজের ইচ্ছে মতো টিভি দেখতে পারবো, সেটার জন্য এখানে এটা হচ্ছে কিন্তু টিভি রিমোট। হ্যাঁ, এখানে হচ্ছে যেরকম ওই রিমোটে মেনু থাকে, ভলিউম বাড়ানো কমানো সবকিছু, অন সুইচ সব আছে। আচ্ছা, এবার এটা হচ্ছে যাতে অন্যদের অসুবিধে না হয় সেই জন্য আর কি হেডফোন যেরকম আমরা ব্যবহার করি ওরকম পিন দেওয়া আছে। হেডফোনের পিনের জায়গা পিনই তো বলে, হেডফোনটা কিন্তু ওরাই আবার প্রোভাইড করে। হ্যাঁ, ওরাই দেয় টিভির সাথে। আচ্ছা, আর এটা হচ্ছে ওই ইনসাইড লাইট, ঘুমানোর সময় বন্ধ করে দেবো, নাহলে জ্বালাবো, হয়ে গেল। আচ্ছা, এটা হচ্ছে পেছনের যে সিটটা, যখন হেডরেস্টটাও কিন্তু বেশ ভালো। এরকম করে ঘুমাবো না, এরকম করে ঘুমোতে পারবে না, এরকম করে টিভি দেখবো না। ঘুমানোর জন্য কিন্তু একেবারে পুরো নরম মখমলের বালিশ দিয়েছে। আর যদি বসে বসে টিভি দেখতে হয় তার জন্য আমাদের হেডরেস্ট, ব্যাকরেস্ট সবকিছুর ব্যবস্থা আছে। আর হচ্ছে এখানে আছে দু ধরনের ফোন চার্জিং এর পয়েন্ট আছে, একটা হচ্ছে অ্যান্ড্রয়েড আর একটা হচ্ছে আইফোন। তো কোনো চাপ নেই, আর আবার দুটো কোনো জায়গাতেই কোনো রকম ঝামেলা হবে না। হ্যাঁ, সবার পুরো সেপারেট বন্দোবস্ত আছে। হ্যাঁ, আচ্ছা, এখানে বেডগুলো দেখিয়ে দিই। এখানে ব্ল্যাঙ্কেট দিয়েছে, এখানে একটু জায়গাটা অগোছালো আছে, ব্যাগ ট্যাগ সব রেখে দিয়েছি। ওগুলো সাইডে রাখার জায়গা আছে, স্টিল আমি এখানেই রেখেছি। তো দুজনের সেপারেট দুটো ভালো একদম ঠিকঠাক সফট কোয়ালিটির ব্ল্যাঙ্কেট আছে। আরেকটা আছে এখানে আলাদা কার্টেন দেওয়া আছে। এটা যদিও আমরা দুজনে একসাথেই বুক করেছি, ইন কেস যদি কোনো মহিলা মানে যাত্রী থাকে, সে একাই ট্রাভেল করছে, সেক্ষেত্রে তাকে কিন্তু মহিলা যাত্রীর পাশেই ওরা সিট অ্যালট করে, ঠিক আছে? কারণ আমরা যখন ফিল আপ করছিলাম ওখানে ওই সব ডিটেলসগুলো ছিল। আর সেই জন্য যদি কেউ একা ট্রাভেল করেন তাহলে এই কার্টেন ইউজ করে সেটা আপনি নিজের মতো থাকতে পারবেন। আর তাছাড়া হচ্ছে একদম সাইডের দিকেও আরেকটা কার্টেন আছে, ওটা কার্টেন আমরা যদি টেনে দিই তাহলে একদম সেপারেটলি থাকতে পারা যাবে। এখানেও কিন্তু কার্টেন আছে। তাহলে এটা কিভাবে টান, পুরো একদম ছোটখাটো রুমের মতো হয়ে গেল তো পুরো। চারিদিকে কার্টেন, আবার এটাও টেনে দাও, তাহলে এটা টানলেও হয়ে গেল। ব্যাস, দুজনের দুটো পুরো সেপারেট 1 BHK রুম পেয়ে গেছি আমরা। উইথ টিভি, ওয়াইফাই সবকিছু আছে। এই ওয়াইফাই পাসওয়ার্ডটা তো জানতে হবে। ওয়াইফাই দিয়ে দেবে। ও হ্যাঁ, আর আমাদের বাস হোস্টেসের সাথে তো দেখা হয়েই গেছে তোমাদের। কিন্তু একটা ব্যাপার, কিন্তু আমরা একটা স্পেসিফিক্যালি সিট পেয়েছি কিন্তু একদম লাস্ট সিট, যেটা লাস্টের লোয়ার পার্ট, কিন্তু তা সত্ত্বেও কোনো রকম কোনো জার্কিং বোঝা যাচ্ছে না। এটাই কিন্তু ভলভো বাসের স্পেশালিটি। যদি ভলভো 9600 নাও তাহলে এটা কিন্তু এর স্পেশালিটি। বাসে ওঠার সঙ্গে সঙ্গে কিন্তু সন্ধ্যেবেলার জন্য স্ন্যাক্সের আয়োজন শুরু হয়ে গেছে, স্ন্যাক্স দেওয়া শুরু হয়ে গেছে। এই দেখো, স্ন্যাক্স গুলো কিন্তু এখানেই রাখা, আমাদের কাছাকাছি সব স্ন্যাক্স রাখা আছে, কিন্তু আমরাও কিন্তু টপাটপ এখান থেকে নিয়ে নিতে পারি। তো যাই হোক, আরেকটা জিনিস বলে দিই, এই দিকের গুলো দেখেছো, এগুলো সিঙ্গেল বার্থ। এখানে এটা সিঙ্গেল বার্থ, ওই দিকেরটা সিঙ্গেল বার্থ। আর আমরা যেদিকে মানে পেয়েছি ওগুলো হচ্ছে ডাবল বার্থ। আর এখানে দেখো এই যে এই যারা উপরের বার্থে উঠবে তাদের জন্য এখানে সিঁড়ির ব্যবস্থাগুলো কি সুন্দর, ট্রেনের থেকে অনেক বেটার। তো পেয়ে গেছি আমাদের সঙ্গে সঙ্গে স্ন্যাক্স চলে এসেছে। এই আর্মেনিয়া থেকে এসেছে কিন্তু দেখো স্ন্যাক্স গুলো সমস্ত দেখা যাক। এবার একটা স্ন্যাক্স এর ডাব্বাতে কি আছে। কোল্ড ড্রিঙ্ক, বাহ, জল, আর কি আছে। একটু নিচে নামিয়ে দেখাও। নিচে নেমে যাবো বাস থেকে? নিচে নামতে হবে না, নামিয়ে দেখাও কি কি পাওয়া যাচ্ছে কালেকশনে। কোল্ড ড্রিঙ্কস, জল, টিস্যু, আর্মেনিয়ার রোল। ও, আর্মেনিয়ার রোল আছে। আমরা ননভেজের অর্ডার দিয়েছিলাম, নিশ্চয়ই এক চিকেন রোল টাইপস কিছু একটা আছে। হ্যাঁ, তাই হবে। তো দেখতে পাচ্ছ তো, মানে রাত সন্ধ্যে স্ন্যাক্সের চিন্তা নেই।
রাত্রে ডিনারে আমাদের এরপরে নেক্সট স্টপেজ হচ্ছে ডালখোলাতে। তো যদি মধ্যে কোনো দরকার হয় এমার্জেন্সির জন্য তাহলে ওনারা অবশ্যই দাঁড়াবেন, সেক্ষেত্রে বাস হোস্টেস যারা আছে ওনাদেরকে আরও সার্ভিস বয় যারা আছে ওদেরকে কন্ট্যাক্ট করে জাস্ট বলে দিতে হবে। তো ওরা বলেছে তাহলে দাঁড় করাবে। ও আর আরেকটা কথা এখানে দেখিয়ে দিই, এখনই খেতে শুরু করে দেবো তো জন্য ভুলে যাবো, আগেই ভুলে দিই। এখানে কিন্তু এসির ভেন্ট আছে, আমার এই শোয়ার যে জায়গাটা এখানে একটা আছে আর ওখানে আরেকটা আছে। আবার ওর বেডের অ্যারেঞ্জমেন্টের এখানেও একটা এসির প্যানেল আছে, এসি প্যানেল নাকি যেন বলে ভেন্ট আছে, ডাবল ভেন্ট আছে, ভেন্ট আছে ওখানে আবার একটা ভেন্ট আছে। তো কোনো চাপ নেই, ভালো করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়তে হবে, আর তার আগে একটু টিভি দেখে নেবো। আচ্ছা এবার তোমাকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি, হ্যাঁ এটা হচ্ছে আমাদের কাপল চ্যালেঞ্জের মধ্যে একটা চ্যালেঞ্জ। এবার হচ্ছে টিভিটা চালিয়ে দেখাতে হবে। এটা তুমি বড় ইয়ে করে দিলে তো, আমি বাড়িতেই টিভি কম চালাই। এটাই হচ্ছে আমাদের আজকের চ্যালেঞ্জ, ঠিক আছে? দেখা যাক, টিভির রিমোট আছে, এবার তোমার পছন্দের কোনো একটা সিনেমা বা পছন্দের গান চালিয়ে দিয়েছে তো? না দাঁড়াও, এখনো চলেনি, পুরো চলেনি। এখন তোমার পছন্দের একটা, আমাকে ইউটিউবের কোনো একটা মিউজিক চালাও। এটা কিন্তু এখনো ইজি রাইডের অ্যাডটাই চলছে। আরে তুমি এই ভলিউম বাড়িয়ে দিয়েছি, তুমি সব জায়গাতে না এরকম ম্যানেজারিয়াল কথাবার্তা বলবে না। আমি এখন চারিদিকে দেখছি খুব কাপল চ্যালেঞ্জ চলছে, তো আমি কি একটা চ্যালেঞ্জ দিতে পারি না তোমাকে? পারি না? তুমি রান্নার চ্যালেঞ্জ দাও, নিজে রান্না করবে আর আমিও রান্না করব। না না, রান্নার চ্যালেঞ্জে হবে না, খেলবো না, ওরকম খেলবো না আমি। এটা সহজ খেলা। দেখা যায় দিয়ে দিলাম আমি, পুরো অন্ধকার হয়ে গেছে, কিছু এমন একটা সুইচ টিপেছে, নিশ্চয়ই হবে হবে হবে, আমি আশা করছি পারবে। এই চলে এসছে, মুভিজে আছে এখন, তুমি এবার মিউজিকে চলে যাও। দেখো হোমে আছি আমরা। আচ্ছা এখানে অ্যামাজন প্রাইম টাইম সব আছে। এই পঞ্চায়েত চলে এসছে নাকি? পঞ্চায়েত না এখনো আসেনি। এই আজকেই তো 28 না কালকে 28। আচ্ছা কালকে এই এটা আবার চলে এলো। আচ্ছা দাঁড়াও আমি আরেকবার ট্রাই করি। ঠিক আছে, এখানে বাকিটা কি করে করব? একটু অসুবিধা হবে জানি, জেনে শুনেই তোমাকে একটা কঠিন চ্যালেঞ্জ দিয়েছি, আমি জানি হয়তো আমি নিজেও পারতাম না। বাকিটা না দেখছি। হ্যাঁ আচ্ছা একটু বাস হোস্টেসটা আসুক, আমি না একটু জিজ্ঞেস করে বলে দিচ্ছি। ঠিক আছে, কোনো ব্যাপার না। অ্যাকচুয়ালি কি বলতো, তোমরা রিমোটটা না এমন একটা জায়গায় সেট করা আছে না, তো একটু প্রথম অসুবিধা হবে, কিন্তু এটা বসে চালানো বেশি অসুবিধা। এটা হচ্ছে রিমোটটা শুয়ে যদি অপারেট করো, একদম শুলে পুরো হাতটা সোজা রিমোটে যাবে। এখানেও যাচ্ছে। হ্যাঁ তো তো সেই আরে আমারটাতে চালাবো, এটাতে কেন চালাচ্ছ? আমারটাতে তো অন করা আছে। এবার আমাদের মানে বাড়ির রিমোটে যেরকম একটা ওই গোল মতো থাকে, দেখো এখানে জায়গাটা গোল মতো আবার কি ওকে বাটন আছে মাঝখানে একটা ওকে, ওই হলো ওই 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 দেখাও না, এটা না দেখালে কি করে বলবো? এটাকে ইউজ করতে হবে আইদার বাদিকে গেলে মানে বাদিক ডান দিক, সেটা নিজেকে একটু হাত দিয়ে দেখে নিতে হবে। কি সব ভুলভাল বলছি, কেউ বাজে মিনিং বের করো না। হ্যাঁ এই যে দেখো টিভিতে গেল, এবার মিউজিকে গেল, এরকম ভাবে মিউজিক চালাবো। আমরা কি আজকে শুনতে পারবো মিউজিকটা? কোনো আশা আছে? এই মিউজিক চালিয়ে দিয়েছি, মিউজিক অবধি তো চলে গেছে, কিন্তু তারপরে আচ্ছা আমি মিউজিক না, আমি মুভি চালাবো। তাহলে মুভিতে নিয়ে গিয়ে দেখো, হয়তো মিউজিকের কালেকশন নেই, হয়তো মুভি নিচের থেকে একটা সিলেক্ট করো, কিছু একটা মুভি চালিয়ে দিলাম, যেটা হোক চল। এই তো মুভিতে পৌঁছে গেছি আমরা, চালিয়ে দাও একটা মুভি ঝাকাস থেকে। এই যে চালিয়েছি দেখি কি আছে। যাই হোক, টিভি দেখে খেয়ে ঘুমিয়ে প্ল্যানেট অব্দি পৌঁছিও, দেখা যাবে নিজের ডেস্টিনেশনেই নামতে ভুলে গেলে, সেটা কিন্তু করো না। কালকে সকালবেলা আমরা 7:25-এ কিন্তু পৌঁছবো প্ল্যানেট, ওখান থেকে বাড়ি যাব। আর বাস একদম রাইট টাইম ছিল, পুরো 6:30টায় টাইম ছিল, 6:30টাতেই ছেড়েছে। তো সেটা নিয়ে কোনো এই বাসের টোটাল টাইম লাগছে হচ্ছে 12 ঘন্টা 55 মিনিট। 5 মিনিট আমরা, হ্যাঁ 13 ঘন্টা থেকে জাস্ট 5 মিনিট কম, ঠিক আছে? 5 মিনিট আমরা আনলাকি 13 বলে ওটা 13টা দেখাচ্ছে, 12 ঘন্টা 55 মিনিট দেখিয়েছে। আর এনিওয়ে আমার তো টিভি এখনো চলে উঠতে পারেনি, ওটা আমি দেখাচ্ছি তোমাদের। ঠিক আছে, তাহলে ততক্ষণে আমরা খাওয়া দাওয়াটা খিদে পেয়ে গেছে। শুধু ফোন চার্জে দিলে ফোনের যে রাখার জায়গাটা ওটা আমি দেখাতে ভুলে গেছি, একটু দেখে নাও তোমরা। এই যে এখানে যার নিজের ফোন চার্জে দিতে পারবে, মানে চার্জারটাতে ফোনটা দেওয়ার পরে ফোনটা রাখার জন্য একটা স্পেস রয়েছে আর কি, বেশ ভালো ব্যবস্থা। মানে ছোট মানে ব্যাপারগুলোর দিকে বাসে নজর দেওয়া হয়েছে, মানে একদম ছোট ব্যাপার যেগুলো অনেক সময় অসুবিধা হয়। একটা ফোন চার্জে বসানোর পর ফোনটা আমরা রাখবো কোথায়, সেটা অনেক সময় আমরা ভেবে পাই না, তো তার জন্য সুন্দরভাবে ব্যবস্থা আছে আর কি।
আচ্ছা এবার একটু রোলটা খুলে দেখাও না কিরকম দেখতে হচ্ছে। শুধু দেখাবো, আমি তো খেয়ে নেবো, আমি তো খিদে পেয়ে গেছে। প্যাকেজিংটা কিন্তু খুব সুন্দর, দেখো আমিনিয়ার প্যাকেটটা কি সুন্দর। যাক। যতবারই আমি নিহাতে খেয়েছি প্রত্যেকবারই কিন্তু আমি মানে হোম ডেলিভারি কখনো নেইনি। হ্যাঁ। প্যাকেটগুলো এরকম হয় কিনা আমি ঠিক এটা জানি না, দারুণ। নাকি এগুলো বাসের জন্য স্পেসিফিক্যালি এইভাবে বানানো হয়েছে। খুব সুন্দর না, দেখতে দারুণ প্যাকেটটা, দেখতে, আর ভেতরটাও বেশ সুন্দরভাবে প্যাক করা। খুব সুন্দর ভাবে প্যাক করা। দেখি একটা বেশ হাইজিনিক এবার ব্যাপার একটু ফিল খুলে হচ্ছে। ফেলি, দেখি জিনিসটা কি আছে। ভেতরে আছে একটা চরম হাইজিনিক পুষ্টিকর রোল। ওয়াও। চলো এবার খাওয়া শুরু করি। হ্যাঁ চলো চলো খাওয়া যাক। আচ্ছা আমরা খাওয়া দাওয়া করে নিই, আবার পরে পরে তোমাদের বাকি ডালখোলায় নেমে দেখা হচ্ছে। হ্যাঁ আর টিভি চালাতে পারলে অবশ্যই দেখাচ্ছি। হ্যাঁ টিভিটা কিন্তু এখন অন্ধকারই আছে, এখনো চলেনি। দেখছি ওটা হয়তো টিভিরও কিছু ইস্যু হতে পারে। চলো টাটা। টাটা। এখন বাজে 9টা বেজে গেছে, 9:15 বাজে। এখানে ঠিক ডালখোলাতে আমরা পৌঁছেছি 9টাতে, টাইম ছিল 9টাতেই পৌঁছেছে বাস। আর দেখতে পাচ্ছ যতগুলো ভলভো বাস আছে সবগুলোই প্রায় এখানে সেম টাইমে এসেই দাঁড়িয়েছে। আর প্রচুর খাওয়ার অপশনস আছে, আমি তোমাদের ওদিকে দেখিয়ে দিচ্ছি। খাওয়ার অপশনস গুলো ওদিকে প্রচুর ধরনের, মানে সব ধরনের যে যেরকম খেতে চাইবে সব ধরনের খাবার রয়েছে। তো আমরা যেহেতু অলরেডি ডিনার করে নিয়েছি, আমরা করছি না, বাট যারা যারা চাইবে তারা অবশ্যই নিজের পছন্দ মতো ডিনার করতে পারবে। ওয়াশরুমের ব্যবস্থা ভীষণ ভালো, শুধু ছেলেদের জন্য নয়, মেয়েদের জন্য ওয়াশরুমের অনেকগুলো ওয়াশরুম আছে। হ্যাঁ ডেফিনেটলি এবার খুব খুব সুন্দর পরিষ্কার সেটা হবে না, তবে হ্যাঁ নিট অ্যান্ড ক্লিন আছে, তো ব্যবহার করার মতো। তো এই হলো মানে এখানকার সেটআপ, খুব ভালো, মানে মেয়েদের জন্য কোনো প্রবলেম হবে না, আমি একটা মেয়ে হয়ে এসে বলছি। খুব স্বচ্ছন্দে ইউজ করতে পারবে ওয়াশরুম গুলো। তো আর এখানে 20 মিনিটের জন্য দাঁড়াবে বলেছে। তো এখন দেখা যাক কটায় ছাড়ে, আশা করা যায় ঠিক টাইমেই ছাড়বে। তো চলো আবার ভেতরে উঠে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে উঠে পড়লাম ব্রেক টাইমের পরে। আমরা আর কিছু ডিনার করিনি, কারণ রোলটা এগ চিকেন রোল ছিল, বিশাল হেভি ছিল, আর কিছু খেতে পারবো না। কোল্ড ড্রিঙ্ক তো আছে, তার সাথে একটু বিস্কিটের প্যাকেট নিয়ে রেখেছি, যদি হালকা ফুলকা কিছু খেতে ইচ্ছে করে তাহলে খেয়ে নেবো। আর এরপরে মনে হয় কোথায় দাঁড়াবে বলো, কৃষ্ণনগর, মনে হয় ওটা ভোরের দিকে হবে। ওটা হচ্ছে সকাল 3:30-এ, ভোর রাত একদম ভোরবেলা 3:30-এ। আর আমি তো রোল খেয়ে পুরো ঘুমিয়ে পড়েছিলাম, মানে গান চালিয়েছি মানে টিভিতে গান চালিয়ে পুরো ঘুম। ও মনে হয় মুভি দেখছিল। আর আমি চলো ভেতরে গিয়ে দেখাই লাইটের সেটআপটা কি দারুণ, ঢাকা নিয়ে ঘুরছিলাম, এসে দেখবে। তার আগে এখানে ড্রাইভিং সিটের সেটআপটা দেখিয়ে দিই। ড্রাইভারের কাছে দেখুন কি সুন্দর প্যানেলগুলো, কি ড্রাইভিং সিটের পাশে। দেখো বাসের টিভিতে আমরা আমাদের নিজেদের পলু অ্যান্ড হনি চ্যানেলটাকে চালাচ্ছি, বেশ এটার মজাটাই কিন্তু আলাদা। এই চলা শুরু করে দিয়েছে দেখো। এটা আমাদের একটা রিসেন্ট ভিডিও ছিল, এটা হচ্ছে আমরা মায়াপুরে গেছিলাম, মায়াপুরের একটা রিসেন্ট ভিডিও, সেটাই চালালাম আমাদের চ্যানেল থেকে। বেশ ভালোই চলছে, না না কোনো ল্যাগিং নেই, ভালো ইন্টারনেট স্পিড বেশ ভালো। এই যে উঠে পড়েছি, লাইট টাইট সব নিভিয়ে দিয়েছি। আর আমার এখানে এই মিউজিক সিস্টেম প্লে হচ্ছিল আর কি। কিসের একটা গান চলছে যেন, মুভিটার নাম ভুলে গেছি, ওই বেশারাম মুভির গানটা চলছে আর কি, ওটাই শুনছিলাম। আর এই যে এই বিস্কিট আর ফ্যানটা একটা কিনে রাখলাম, যদিও ওখানে কোল্ড ড্রিঙ্কস জল সবই আছে, আর কিছু লাগবে না খেতে। আর এই যে ফোন চার্জ হচ্ছে, এসি একদম খুব ভালো কন্ডিশন। আর আরেকটা ভালো ব্যাপার কি বলতো, এখানে ওই মানে খাবার যেগুলো খাওয়া হয়ে যাচ্ছে ওরা বলছে জাস্ট র্যাপ করে প্যাকেটটা নিচে সাইডে রেখে দেবেন, আমরা সব একসাথে নিয়ে চলে যাবো, আপনাদের কোথাও ফেলতে হবে না। খুব অর্গানাইজড, মোটামুটি আমার খুবই ঠিকঠাক লেগেছে। আর আমি আরেকটা পয়েন্ট এখানে বলবো, যে বাস যখন ট্রাভেল করছে, আমরা মানে এতক্ষণ যেই 6:30 থেকে 9টা পর্যন্ত
যে আমি তো ঘুমিয়েছিলাম অনেকক্ষণই, প্রায় 1.5 ঘন্টা মতো, কোনো প্রবলেম হয়নি, মানে কোনো ঝাঁকুনি সেরকম নেই, খুব মিনিমাম, মানে ট্রেনেও এর থেকে বেশি ঝাঁকুনি হয় আর কি। এবার আমরা তো নিচের বার্থ পেয়েছি, সের জন্য কোনো প্রবলেমই হয়নি। তো আপার বার্থেও হোপফুলি খুব একটা প্রবলেম হবে না, কারণ সাইডে একটা গার্ড দেওয়া আছে, মানে পুরোটা না, মানে সামনের দিকে কিছুটা পোর্শন যেরকম ট্রেনে গার্ড দেওয়া থাকে ওরকম গার্ড দেওয়া আছে। তো ওই জন্য মানে একদমই অসুবিধা হওয়ার কথা নয় আর কি। তো এই হলো সেট আপ। খাওয়া দাওয়ার তো প্রচুর অপশন আছে আমি বলেই দিলাম। তো চলো এবার তাড়াতাড়ি করে শুয়ে পড়ি। সারা সকাল থেকে অনেক ঘোরাঘুরি করেছি, এমনি খুব টায়ার্ড লাগছে। আবার ভোরবেলা যখন উঠবো তখন আরেকবার ওখানে গিয়ে কি পরিস্থিতি হয় সেটা দেখাবো, আর তারপরে পৌঁছে যাবো বাড়ি। বাস, আমাদের জার্নি হয়ে যাবে কমপ্লিট। তো চলো বাই এখনকার মতো। এখন ঘড়িতে বাজে ঠিক 3টে, 2:45 নাগাদ আমাদেরকে এখানে কৃষ্ণনগরে হল্ট দিয়েছে। আর এখানে নামার পরেই প্রথমে মেইনলি এখানে ওয়াশরুমের জন্য হল্ট দেয়। তো সবারই একটা বাস জার্নিতে, নাইট জার্নিতে ভয় থাকে যে কিরকম ওয়াশরুম হবে, কিন্তু এখানে সিরিয়াসলি ওয়াশরুমের ব্যবস্থা এত ভালো। মানে আমি মেয়েদেরটাতে যেটাতে দেখলাম প্রচুর অনেকগুলো ওয়াশরুম আছে, তো সেজন্য আর যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন, ভীষণ নিট অ্যান্ড ক্লিন। সো এখানে ভয় পাওয়ার কোনো দরকার নেই। এই যে এটা হলো শঙ্কর মিষ্টান্ন ভান্ডার, তার ঠিক পাশ দিয়েই মানে বাদিক দিয়ে হচ্ছে এই টয়লেট এরিয়া। এবার টয়লেট এরিয়ায় আমরা গিয়ে দেখি যে কিরকম, কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। আপনারা দেখুন, যেখানে হাত মুখ ধোয়ার জায়গা আছে তার ঠিক পাশেই হচ্ছে মহিলাদের টয়লেটের জায়গা, লেডিস টয়লেট। এবার ভেতরের যে এরিয়া সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এখানে বাইরে আছে, এখানে হাত মুখ ধোয়ার জন্য খুবই পরিষ্কার একটা জায়গা, যেখানে খুব কমফোর্টেবলি আপনারা ইউজ করতে পারবেন। আমি এবারে এসে দেখলাম প্রচুর মেয়েরা ট্রাভেল করে, তো সেই জন্য ওই নাইট জার্নি তো ওই ভয়ের কোনো ব্যাপারই নেই, যেটা আগে অনেকের চিন্তা হতো। ফার্স্টলি, সেকেন্ড থিং হচ্ছে এখানে এই মানে কৃষ্ণনগরে তো মিষ্টি, ওই সরপুরিয়া, সরভাজা এগুলোর জন্য বিখ্যাত। আমি গিয়ে দেখলাম সব রকম মিষ্টি ভালো মতো পাওয়া যাচ্ছে, কিন্তু এখন এই অড টাইমে আমরা দুজনে কেউই মিষ্টি খাবো না বা নিয়েও যাব না, সেজন্য আমরা নিয়ে যাচ্ছি না। কিন্তু যারা এখানে মিষ্টি ভালোবাসেন তারা অবশ্যই ট্রাই করতে পারেন। টেস্ট ওয়াইজ কিরকম সেটা আমি এখন রিভিউ দিতে পারলাম না, কারণ আমি এখন মিষ্টি খেতে পারবো না, আরো কিছুটা জার্নিতে করতে হবে। আর হ্যাঁ, বাস জার্নিতে কোনো প্রবলেম হয়নি, মানে ঘুম টুম একদম পুরো পারফেক্ট হয়, ভীষণ কমফোর্টেবল। আমি আবারও বলছি, তো মানে এই ভলভো একদম স্লিপার ভলভো যেগুলো, ওগুলোতে খুব কমফোর্টেবলি আপনারা যাতায়াত করতে পারেন। তো এবার দেখি স্প্ল্যানেড পৌঁছে আমাদের কি হালত থাকে, তারপরে আবার বাকি রিভিউটা দিতে পারবো। তা আপাতত এখন আবার বাসে উঠে পড়ি, যে আবার দিয়ে দেবো ঘুম। তো ফাইনালি আমরা চলে এসেছি সাপুরজিতে, আমাদের কমপ্লেক্সের ঠিক নিচটাতেই, আমাদের টাওয়ারের ঠিক নিচটাতেই দাঁড়িয়ে আছি। আমি যে ইনফরমেশনটা তোমাদের দেবো সেটা হচ্ছে, আমাদের বাস স্প্ল্যানেডে টাইম ছিল 7:25। তো আমাদের এয়ারপোর্টে স্টপ ওনারা দিয়েছিলেন। এয়ারপোর্টে আমরা কৃষ্ণনগর থেকে বাস ছেড়েছে 3:15, আর আমরা যখন এয়ারপোর্টে পৌঁছলাম তখন বাজে 4:45। মানে 1.5 ঘন্টার মধ্যে টান রাস্তা পুরো টেনেছে। এবং ওখান থেকে নামার পরে জাস্ট হাফ অ্যান আওয়ার আমরা লাগলো আমাদের কমপ্লেক্সে আসতে এয়ারপোর্ট থেকে। তো খুবই ভালো জার্নি ছিল ইজি রাইডে, এর থেকে আলাদা করে বলার কিছু নেই, এবং আমি তো খুব ভালো রিভিউ দেবো। তো আপনারা আমাদের ভিডিও আরও ভালো করে দেখবেন, স্কিপ না করে দেখবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, এবং অবশ্যই একটা রাইড ইজি রাইডে নেবেন। ঠিক আছে, তো আজকের মতো টাটা বাই বাই। আবার নতুন কোনো একটা ভিডিও নিয়ে আমরা আবার ঠিক চলে আসবো।